আয়োজিত একটি জঙ্গি সংগঠন হিন্দু সম্প্রদায় কর্তৃক সেই কমিশনে আক্রমণ চালানো হয়েছে। আমাদের কষ্টার্জিত স্বাধীনতার মাধ্যমে অর্জিত লাল সবুজ পতাকাকে তারা অপমান করেছে। এটা কোনো সামান্য ঘটনা নয়। আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি আক্রমণ। সংগ্রামী বন্ধুগণ, ভারত কোথায় জানে না এই দেশ বিপ্লবীদের দেশ। আমরা যুদ্ধ করেছি ব্রিটিশের বিরুদ্ধে, 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে। আমরা স্বাধীন সার্ব বাংলাদেশ এনেছি। আমাদের বহিঃশত্রুর আক্রমণকে এই 18 কোটি মানুষ তাদের একটি সদস্য অফিসে থাকা অবস্থায় কোনক্রমে 1 ইঞ্চি পরিমাণ জমি দখল করতে দেওয়া হবে না ভারতীয় আগ্রাসনকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সকলের বন্ধুত্ব কামনা করি, কিন্তু কারো প্রভুত্ব আমরা মানি না। আমাদের প্রভু হচ্ছেন রহমানের রহিম স্বয়ং আল্লাহ। আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী। আমরা বিদেশের বন্ধুত্ব চাইতে আপনাদের মনে রাখতে হবে। আমরা নিজেরাই আমাদের সমস্যার সমাধান করব। আপনারা জানেন ভারত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি ভারতীয় সেই সকল মিডিয়াকে বলে দিচ্ছি, আপনারা মিডিয়ায় কাজ করেন সেটা ভালো। মিডিয়া যেন সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সেটাই আপনারা অবলম্বন করুন। অন্যথায় এই বাংলাদেশের সকল মানুষ আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। পৃথিবীর কোন রাষ্ট্র, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায় যদি মনে করে বাঙালি খুব দুর্বল জাতি, এটা তাদের আহাম্মুখী ছাড়া আর কিছুই না। আমরা কোন দুর্বল জাতি নই। যেই জাতি 9 মাসে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীন করতে পারে, সেই দেশের মানুষকে কাপুরুষ ঘুরে বেড়া তোমাদের পক্ষে সাজে না। আমি এখানে উপস্থিত সকল সদস্যের উদ্দেশ্যে বলছি, আপনারা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকুন। মনে রাখবেন একটা কথা, স্বাধীনতা গেলে সেটা অর্জন করা খুব কঠিন ব্যাপার। স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে, সার্বভৌমত্বকে আমাদের রক্ষা করতে হবে। আগামী দিনে বাংলাদেশ সুপ্রিম পার্টি মানুষের মঙ্গলার্থে দেশ তাছাড়া আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে কথা বলেছে আমার ভাই ভারতীয়। আমরা হিন্দু মুসলিম সব একই করতাম। আমরা যুদ্ধ করেছি, আমি একটা মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছি, আমাদেরকে অনেক সাহায্য করেছি। আজকে এমন হচ্ছে কেন? আজকে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করতে চায়, বাংলাদেশের অফিস তুলে দিতে চায়, বাংলাদেশের মানুষকে উচ্ছেদ করতে চায়। বাংলার মানুষ তা চায় না, আগামী দিনে চাইবে না। ভারতকে সাবধান করে দিয়ে বলতে চায় বাংলাদেশ সুপ্রিম পার্টির সভাপতি, তিনি বাংলাদেশের বিশ্বের একজন ছুটি, যাকে বাংলার মানুষ চায়, বিশ্বেই তাকে চিনে। তাই কথা বলতে চাই, আগামী দিনে আমরা বাংলাদেশের মানুষ সকলে মিলিত ভাবে ভারতের সাথে একসাথে মিলে আমরা কাজ করতে চাই। আর যদি চাই না করেন, ভারত ভাই জেনে রাখুন, যেভাবে যুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম, আগামী দিনেও আপনাদের বিরুদ্ধে চাই হবে। আগামী দিনে বাংলাদেশ সুপ্রিম পার্টির মাধ্যমে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিয়ে বাংলার মানুষ সঠিকভাবে ভাবতে পারে সেই ব্যবস্থা করা হবে। সুপ্রিম পার্টি বাংলাদেশ সুপ্রিম পার্টি
বরেণ্য নেতা, পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর শাহাদাত সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারির ডাকে সাড়া দিয়ে আজ এই সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ ভূমি বাংলাদেশে আমরা যে মানববন্ধন ও র্যালির জন্য এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন বাংলাদেশ সুপ্রিম পার্টি এটা একটা শান্তিপ্রিয় পার্টি। এই পার্টির আদর্শ নীতি হল শান্তির পক্ষে, অরাজকতার পক্ষে নয়, বিভাজনের পক্ষে নয়। সম্প্রতি বাংলাদেশের যেখানে 30 লক্ষ শহীদের বিনিময়ে লাল সবুজের পতাকা একটি মানচিত্র আমরা পেয়েছি, যে রক্তের উপরে পাড়া দিয়ে এই লাল সবুজের পতাকাকে যারা আগুন দিয়ে পড়েছে এবং যারা অপমান করেছে, যারা বাংলাদেশ হাই কমিশনে আগুন দিয়েছে, আমি তাদেরকে এই সুপ্রিম পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা জানি হে ভারতবাসী, আপনাদের আয়তন ক্ষেত্র অনেক বড়, আমাদের বাংলাদেশের আয়তন আপনাদের থেকে কমপক্ষে অনেক গুণে আমরা আয়তনে ছোট, কিন্তু মনে রাখবেন বন ছোট হতে পারে, আপনার বন বাগানটা বড় হতে পারে, এই ছোট বনের মধ্যে বড় বড় বাঘ আছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বড় পরিচয় দিয়ে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেন, কারো উস্কানিতে আপনারা বাংলাদেশের উপরে আপনাদের নজরকে, দৃষ্টিকে খারাপ চোখে দেখার চিন্তা আপনারা করবেন না। কারণ আপনারা ইতিহাস বলেন না, আপনারা ইতিহাস জানেন বাঙালিকে কত বড় সাহসী। আপনারা বুঝেন নাই বাংলাদেশ এইটা টাইগারের দেশ, এইটা বাঘের দেশ, এবং বাঙালি বাঘের মতো যখন ঝাঁপিয়ে পড়বে তখন আপনি টের পাবেন। আমরা চাই না দাঙ্গা হাঙ্গামা, আমরা দাঙ্গা হাঙ্গামা বিশ্বাস করি না, আমরা জঙ্গিবাদ বিশ্বাস করি না, আমরা শান্তিবাদী দল, আমরা শান্তিতে থাকতে চাই। আপনারাও শান্তিতে থাকেন। আমার দেশ যদি শান্তিতে থাকে, জাতি যদি শান্তিতে বাঁচে, জাতি যখন বাঁচবে তখন দেশ বাঁচবে, দেশ বাঁচবে, সমগ্র জাতি বাঁচবে।